নারায়ণগঞ্জবাসী অন্তর্বর্তীকালীন সরকার এদেশে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভালো হয়, তার জন্য করে দেশের সব মানুষ আহ্বান জানিয়েছে যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য করে বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 5 দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য আজকের এই মানববন্ধন। তার 1 নম্বরে আছে এরকম কথা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আইনগত ভিত্তি একে দিতে হবে। এরপর আমরা যেটা বলেছি যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, এই জন্য করে আমরা সকলকে আহ্বান জানিয়েছি। আমরা বলেছি আমরা তো আগে নির্বাচন দেখেছি অনেকগুলো, কোন নির্বাচন দিনের নির্বাচন রাতে হয়ে গেছে, আবার কোন দিন ফেরার বছর ধান খেতে পাওয়া গেছে, জঙ্গলে গিয়ে পাওয়া গেছে, এমন দুর্ঘটনা ঘটেছে। এমনও হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ বলে দিয়েছে যে আঙ্কেল আর যেতে হবে না, আপনাকে আর বাসায় চলে যান, ভোট দেওয়া হয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এগুলো ইতিমধ্যে আপনার স্পষ্ট হয়েছে। সেই কথাগুলো হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, এটি আমরা কেন চাচ্ছি। এক সময় যে সকল দল আজকে বলছে আমরা ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করব, সংসদে সেটি পাস হবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কারণে, অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে সেই দল, আমরা যদি বিএনপির কথা বলি, তারা ইতিমধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশের মানুষের সাথে, আমাদের সাথে ঐক্যমত তারা পোষণ করেছেন। এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই। কিন্তু এখন তারা বলছে যে এটা সংবিধান ভুক্ত করার জন্য যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোট নির্বাচনের আগে না হয় নির্বাচনের পরে হওয়া দরকার। জামাত ইসলামী সহ দেশপ্রেমিক প্রায় সকল ইসলামী দল বলছে যে এটি আগে হওয়া দরকার। আগে কেন হওয়া দরকার? আগে এই জন্য হওয়া দরকার যে কোন দলের মধ্যে ফ্যাসিজম আছে কিনা, এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি নির্বাচনের 15 দিন আগে যদি এটি সংগঠিত হয়।